আজ সোমবার 6 অক্টোবর কোজাগরি লক্ষ্মী পুজো। আজকে তো লক্ষ্মী পুজোর এই শুভ তিথিতে এমকে ট্রেডিং বেলদার পক্ষ থেকে আমি গোপাল প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। মায়ের কাছে আমার প্রার্থনা, মায়ের সুদৃষ্টি প্রত্যেকের উপরে আশীর্বাদের মতো থাকে। কালকে 7 অক্টোবর নিফটির এক্সপায়ারি আছে। ওভারঅল মার্কেটে মুভমেন্ট আজকে খুব ভালো ছিল। নিফটিতে ভালো মুভমেন্ট পেয়েছি। ব্যাংক নিফটি, সেন্সেক্স, ওভারঅল ইন্ডেক্সে পজিটিভ ট্রেন্ড ছিল। যেইভাবে আগের দিনের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম, অ্যানালাইসিস করেছিলাম, ডট টু ডট লেভেল প্রতিটা অ্যাচিভ হয়েছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম নিফটির নেক্সট টার্গেট 25,000 এবং 25,140। আজকে অলরেডি ফার্স্ট টার্গেট অ্যাচিভ হয়েছে এবং সেকেন্ড টার্গেটের কাছাকাছি নিফটি কিন্তু আজকে গেছিল। সামান্য 30-40 পয়েন্ট বাকি থেকে গেছে আমার সেকেন্ড টার্গেট টাচ করতে। মর্নিং থেকে টেলিগ্রামে লার্নিং গ্রুপে যেভাবে আমি ইনফর্ম করেছি মার্কেট কোনখান থেকে কোথায় যাবে, সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, এবং যে ফ্রি কল লার্নিং পারপাসে যে কল প্রোভাইড করেছিলাম সেগুলো কিন্তু প্রপারলি ওয়ার্ক করেছে। যারা ফ্রি টেলিগ্রামে আছেন, লার্নিং গ্রুপে আছেন, অবশ্যই কমেন্টস করবেন যেটা আমি বলছি সঠিক কি না। এবং যারা এখনো আমার টেলিগ্রামে জয়েন করেনি এমকে ট্রেডিং বেলদা টেলিগ্রাম চ্যানেল, এবং যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি এমকে ট্রেডিং বেলদা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। বেল আইকনে গিয়ে অলে ক্লিক করবেন যাতে এমকে ট্রেডিং এর পক্ষ থেকে যা কিছু ভিডিও, যা কিছু ইনফরমেশন দেওয়া হবে আপনার কাছে কিন্তু অবশ্যই আসবে। এবং এটা হচ্ছে এমকে ট্রেডিং বেলদার ফেসবুক পেজ, এমকে ট্রেডিং বেলদার ফেসবুক পেজকেও ফলো করুন, সবার মধ্যে শেয়ার করুন যাতে এমকে ট্রেডিং সবার কাছে পৌঁছতে পারে। তো আমরা যে নিফটির আলোচনা করছিলাম, আজকে যে জায়গায় 24,940 কাছ থেকে নিফটি যেভাবে বাউন্স নিয়েছে, রিকভারি দেখিয়েছে এবং পুরো দিনটা বলতে গেলে আজকে পজিটিভ মুভমেন্টে নিফটি ট্রেড করেছে এবং নিফটি 25,077 এর কাছাকাছি ওভারঅল নিফটির ক্লোজিং এসছে, যেখানে 183 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 515 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। সেন্সেক্স 582 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল সেক্টরাল ওয়াইজ পজিটিভ মোমেন্টাম আজকে আমরা দেখতে পেয়েছি। একটা চিন্তার বিষয়, লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখছি এফআইদের কিন্তু সেলিং কিন্তু কন্টিনিউ কিন্তু অব্যাহত আছে। তা সত্ত্বেও লাস্ট 3 দিন আমাদের মার্কেট কিন্তু নিফটি, ব্যাংক নিফটি, ওভারঅল মার্কেট চাইছে একটা পজিটিভ মোমেন্টামকে ধরে রাখতে, পজিটিভ ট্রেড করতে। এবং যদি নিফটি লাস্ট 3 দিনের ক্যান্ডেল দেখি ডেইলি চার্টে, তাহলে বুঝতে পারবো এটা একটা 3 হোয়াইট সোলজার টাইপের একটা ক্যান্ডেল কিন্তু অলরেডি কিন্তু নিফটিতে তৈরি হয়েছে। এই জায়গায় আমি বলেছিলাম যতক্ষণ না নিফটি যে সাপোর্ট জোনটা আছে, লাস্ট 3টে সাপোর্ট জোনটাকে ব্রেক করে নিচে না যাচ্ছে, নিফটি কিন্তু বড় ফল আসবে না। এবার ডিপলি প্রিভিয়াস আলোচনায় যাচ্ছি না, যেহেতু কালকে নিফটির এক্সপায়ারি আছে, উইকলি এক্সপায়ারি। তো কালকে কিভাবে আমরা ট্রেডিং করব এই নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই দেখে রাখবো ডিসক্লেমার মহারাজকে অবশ্যই আপনারা দেখে নিন, ভালো করে পড়ে নিন, কারণ এখানে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এমকে ট্রেডিং অথবা আমি আপনাদের কোনোভাবেই বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। টোটালটাই কিন্তু এটা আমার নিজের পার্সোনাল ভিউ এবং লার্নিং পারপাসের জন্য। নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে, ওভারঅল কালকের ডেটেও নিফটি ভিউ আমার পজিটিভ থাকবে, ডিপ অন বাই থাকবে। যদি গ্যাপ ডাউন ওপেন হয় নিফটিতে এবং 25,040 লেভেলটা ব্রেক করে যায় ডাউনের দিকে, সেখান থেকে ছোটখাটো ডিপ আসবে 24,980, 24,940। এই লেভেল পর্যন্ত নিফটি কালকে ডেটে ম্যাক্সিমাম ডাউনে আসতে পারে
এবং যদি ফ্ল্যাট টু নেগেটিভ ওপেন হয় এবং ওপেন হওয়ার পর আজকের যে হাইটা 25,094 যে আজকে হাই ছিল সেটাকে ব্রেক করে 25,100 এর উপরে নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু পজিটিভ ট্রেড আমরা কিন্তু নিতে পারি। পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পাবো নিফটিতে, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 25,140, সেকেন্ড টার্গেট থাকবে 25,180, থার্ড টার্গেট থাকবে 25,250 থেকে 260 জোন নিফটিতে কিন্তু আমরা দেখতে পাবো। ওভারঅল কালকের ডেটে 25,100 এর উপরে নিফটি থাকলে কালকের আমার ডেইলি কালকের ডেটে আমার টার্গেট থাকবে 25,140, 25,180 এবং 25,258 এর জন্য পরপর কিন্তু আমরা এগোতে থাকবো। ওভারঅল কালকে কিন্তু 25,140 এর উপরে নিফটির ক্লোজিং প্রয়োজন। যদি কালকে 25,140 150 এর উপরে নিফটি ক্লোজিং দেয় তাহলে কিন্তু 25,250 জোন কিন্তু নিফটির কাছে ওপেন হয়ে যাবে। তো কালকে 25,140 এর উপরে নিফটি ট্রেড করলে শর্ট কভারিংও আসবে, যেখানে আসছে কিছুদিনের ভিতরে 25,250, 25,300, 25,500 লেভেল পর্যন্ত কিন্তু অক্টোবর মাসের যে এক্সপায়ারি সেটা কিন্তু ভিউ কিন্তু চলে আসবে। 25,500 এর ভিউ কিন্তু নিফটিতে আসতে পারে অক্টোবর সেশনে। নিফটির মোটামুটি ভাবে আপনাদের ভিউটা ক্লিয়ার করলাম। ডিপ অন বাই থাকবে, নিফটির এক্সপায়ারি কালকে আছে, স্পাইক আসবে। যারা একটু সেফ ট্রেড করতে চান তাহলে বলবো মর্নিং এ বা ফার্স্ট সেশনে নেক্সট এক্সপায়ারি অর্থাৎ 14 অক্টোবরের স্ট্রাইক নিয়ে ট্রেড করবেন। সেখানে টাইম ডিকেটা এতটা হবে না, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফে 0-0 যদি হয়, গামা ব্লাস্ট যদি হয় তাহলে বলবো কারেন্ট উইকের এট দ্য মানি স্ট্রাইক নিয়ে ট্রেড করবেন। এবার যদি ব্যাংক নিফটির ভিউতে আসি, ব্যাংক নিফটিতেও কিন্তু আমি টেলিগ্রামে বিটিএসটি একটা কল লার্নিং পারপাস কল প্রোভাইড করেছিলাম টেলিগ্রামে 56,000 এর কল, আপনারা দেখেছেন কেমন প্রফিট দিয়েছে। অবশ্যই যারা টেলিগ্রামে আছেন অবশ্যই কিন্তু ওটাকে ক্যাপচার করতে পেরেছেন। ওভারঅল ব্যাংক নিফটির 56,157 যে আমি ভিডিওতে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে, সেই জায়গা পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটি টাচ করেছে। দেখুন যে আমার লাইন ড্র করা ছিল সেই লাইন পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটি টাচ করেছে। ওভারঅল কালকের ডেটেও ব্যাংক নিফটি আজকের যদি হাইটাকে টপকে যায় বা আজকের যে হাইটাকে কালকে প্রভার করে নিফটি ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু ব্যাংক নিফটির বড় বড় আমাদের লেভেল চলে আসবে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে ব্যাংক নিফটি 56,300 লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে। 56,300 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে 56,400 এবং 56,580 এই লেভেল পর্যন্ত কালকে কিন্তু ব্যাংক নিফটির একটা র্যালি আমরা দেখতে পাচ্ছি। যদি নিফটির বড় মুভমেন্ট হয় তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে 56,580 লেভেল কিন্তু কালকে আমরা দেখতে পাবো। ওভারঅল আজকের হাই যদি ব্রেক করে যায় কালকে লাইভ মার্কেটে ব্যাংক নিফটি, সেখান থেকে কিন্তু পরপর যে লেভেলগুলো বললাম সেই লেভেলগুলো কিন্তু আমরা পরপর দেখতে পাবো। এবং কালকে যদি ব্যাংক নিফটি ডাউনের দিকে আমরা দেখি তাহলে বলবো 56,000 লেভেল যতক্ষণ না ব্যাংক নিফটি ব্রেক করে নিচে ট্রেড করছে, ব্যাংক নিফটিতে কোনো ডাউনের জন্য ট্রেড নেওয়া যাবে না। এবং 56,000 যদি লেভেলটা ব্রেক করে যায় এবং সেখান থেকে যদি পরপর ডে লোটাকে ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু আমরা ছোটখাটো ট্রেড নিতে পারি, যেখানে ব্যাংক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 55,900 এবং 55,900 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে 55,800 লেভেল পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটি একবার আসতে পারে। তো 55,800 লেভেল যদি আসে সেখান থেকে কিন্তু বাইং এর সুযোগ কিন্তু আমরা আবার পাবো, যেখানে 56,000 লেভেল কিন্তু ব্যাংক নিফটিতে আবার কিন্তু দেখতে পাবো। ওভারঅল ব্যাংক নিফটিও কালকে ভিউ থাকবে ডিপ অন বাই। তো যেটুকু ডিপ আসবে আপনাকে দেখতে হবে ডিপ আসার পর কোনো পজিটিভ ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা, চার্ট কি বলছে, পজিটিভ কোন ক্যান্ডেল যদি তৈরি হয় সেখান থেকে কিন্তু ওই ডিপে বাইং এর চান্সটা কিন্তু মিস করবেন না। এবং যদি কালকে ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হয় তাহলে কিন্তু সেখান থেকে আজকের হাইটা ব্রেক করে গেলে পরপর কিন্তু
আপ সাইডের দরজাগুলো যেগুলো বললাম লেভেলগুলো 56,300, 56,380 এবং 56,400 এবং 56,580 যে লেভেলগুলো পরপর কিন্তু আমাদের কাছে ব্যাংক নিফটিতে কালকে কিন্তু ওভারঅল কিন্তু দেখতে পাবো। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ব্যাংক নিফটি ওভারঅল কিন্তু পজিটিভ মোমেন্টাম আছে এবং ব্যাংক নিফটি লাস্ট কয়েকদিন ধরে দুদিন ধরে নিফটির তুলনায় কিন্তু মোমেন্টাম ভালো দিয়েছে এবং আগের দিন আমি বিটিএসটি কল দিয়েছিলাম 56,000 এর যে কল সেটাও কিন্তু ভালো প্রফিট দিয়েছে। যদি কালকে ফ্ল্যাট ওপেনিং হয় তাহলে কিন্তু একটা ভালো মোমেন্টামের চান্স থাকতে পারে। যদি বড় গ্যাপ আপ হয়, বড় গ্যাপ ডাউন হয়, সেখানে কিন্তু প্রপারলি কত পয়েন্ট গ্যাপ আপ হচ্ছে, কত পয়েন্ট গ্যাপ ডাউন হচ্ছে সেটা দেখে কিন্তু ট্রেড নিতে হবে। যদি 100 পয়েন্ট 150 পয়েন্ট গ্যাপ আপ ওপেনিং হয় নিফটিতে তাহলে কিন্তু একটা প্রফিট বুকিং হবে। প্রফিট বুকিং এর পর কিন্তু লেভেল চলে আসবে এবং ধরুন নিফটি যদি ফার্স্ট চান্সে 25,140 এর উপরে ওপেন হয় সেখানে কিন্তু একটা প্রফিট বুকিং আসবে। প্রফিট বুকিং এর পর তারপর কিন্তু ফের আবার কিন্তু আমরা আপ সাইডের র্যালি কিন্তু আমরা দেখতে পাবো। তো এই থাকলো নিফটি এবং ব্যাংক নিফটির ভিউ। এবার যদি ওভারঅল গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই তাহলে আরো কিছুটা আমরা ক্লিয়ার ভিউ পেয়ে যাব। যদি আমরা ইউএস মার্কেট দেখে নিই তাহলে বলবো দাও 140 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, S&P 500 একদম ফ্ল্যাট ট্রেড করছে, ন্যাসড্যাক 63 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে যেটা ফিউচার চলছে। ইউরোপ মার্কেট বলতে গেলে ফ্ল্যাট এবং ক্যাক একমাত্র যেটা হচ্ছে নেগেটিভ ট্রেড করছে, বাকি ইউরোপ মার্কেট পজিটিভই আছে। এবং যদি আমরা এশিয়ান মার্কেট দেখে নিই আমাদের গিফট নিফটি ফিউচার 25,155 কিছু চলছে, নিকাই খুব বড় পজিটিভ মোমেন্টাম করছে 2,176 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে নিকাই। হ্যাংসেং 183 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। বাকি ওভারঅল এশিয়ান মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ এবং ফ্ল্যাট টু নেগেটিভ আছে। তো গ্লোবালের দিক থেকে তেমন কোনো খারাপ ইঙ্গিত নেই। গ্লোবালের দিক থেকে ফ্ল্যাট টু পজিটিভ মার্কেট ওপেনের চান্স ম্যাক্সিমাম আছে। তো ফ্ল্যাট টু ওপেনিং হলে সেভাবে কিন্তু লাইভ মার্কেটে আপনাকে ট্রেডিং সেটআপ তৈরি করে পরপর কিন্তু ট্রেড করতে হবে। চেষ্টা করবেন ছোট ছোট ট্রেড নেওয়ার জন্য, স্ক্যালপিং করার চেষ্টা করুন, প্রফিট বুক করুন, আবার ট্রেড নিন। তো স্ক্যালপিং করলে আপনার যে প্রফিটটা হচ্ছে সেটা কিন্তু বুকড হবে এবং যে প্রফিটটা নিচ্ছেন সেটা কিন্তু সরিয়ে নিন। খুব সাবধানে ট্রেড করবেন, এক্সপায়ারি আছে, বড় বড় মোমেন্টাম আসবে, স্পাইক আসবে, এইভাবে কিন্তু কালকে আমরা দেখতে পাবো। এবার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোয়ার্টারলি রেজাল্ট সেশন শুরু হয়ে যাচ্ছে এই কিছুদিনের ভিতরে। অলরেডি বলতে গেলে অক্টোবর মাস রেজাল্ট সেশন শুরু হয়ে যাবে। আমাদের রেজাল্ট সেশন শুরু হয় আইটি সেক্টর দিয়ে। তো যদি আমরা দেখে নিই তাহলে বলবো লাস্ট 7 তারিখ 8 তারিখ সম্ভবত আইটি সেক্টর রেজাল্ট শুরু হয়ে যাচ্ছে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। नौ तारीख टीसीएस এর রেজাল্ট আছে। আইটি সেক্টর দিয়ে শুরু হচ্ছে টিসিএস এর রেজাল্ট। তো মেন যে স্টক গুলো আছে বা সেক্টর গুলো আছে সেগুলো একটু আপনাদেরকে বলে দিই। সেগুলো আপনারা যদি খেয়াল রাখেন, নজর রাখেন তাহলে ওই সেক্টর অনুযায়ী কিন্তু মুভমেন্ট পাবেন। 9 তারিখ হচ্ছে টিসিএস এর রেজাল্ট আছে। 16 তারিখ আপনার ইনফোসিস এর রেজাল্ট আছে। 17 অক্টোবর জেএসডব্লিউ স্টিলের রেজাল্ট আছে মেটাল সেক্টরের। 17তে ইন্ডিয়ান সিমেন্টের আছে। 17তে অতুল লিমিটেড কেমিক্যালসের আছে। 24তে কোফোর্জের আছে আইটি সেক্টরের। 30 তারিখ আছে আইটি সেক্টর রেজাল্ট আছে। দাবর এফএমসি সেক্টরে আছে। তো পরপর কিন্তু রেজাল্ট সেশন শুরু হয়ে যাচ্ছে। মানি কন্ট্রোলে আর্নিং সেশনে গিয়ে আপনি দেখতে পারেন এইভাবে ডেট চলে আসবে। এখানে গিয়ে আপনি দেখতে পারেন কোন কোন কোম্পানি কোন কোন স্টকের কবে রেজাল্ট আছে। সেই অনুযায়ী কিন্তু আপনি স্টককে ফলো করুন। স্টকে মোমেন্টাম আসবে। যারা স্টক ট্রেডিং করতে জানেন বা যারা আমার স্টুডেন্ট আছেন প্রত্যেকেই বলবো যারা স্টকে ট্রেডিং করতে চান দেখুন স্টকের আর্নিং সেশনে কেমন আর্নিং হয়, যেটা আমি শিখিয়েছি। যারা জানেন অবশ্যই এখানে ভালো পয়েন্ট ক্যাপচার করতে পারবেন। অক্টোবর মাসটা আমার মনে হয় পজিটিভ মোমেন্টাম থাকবে। ওভারঅল রেজাল্ট সেশন আছে। রেজাল্ট সেশন যদি ভালো আসে তাহলে কিন্তু পুরো মাসটা কিন্তু একটা গ্রিনে ক্লোজিং হতে পারে। নিফটি গ্রিন ক্যান্ডেল বা গ্রিন মান্থে ক্লোজিং হতে পারে ওভারঅল আমাদের মার্কেট। তো সবার মুখে একটাই জিনিস ট্রাম্প, ওটাকে নিয়ে প্রত্যেকের চিন্তা আছে। যদি ট্রাম্পের পক্ষ থেকে কোনো কিছু খারাপ নিউজ না আসে, ইউএস এর গভর্নমেন্টের শাটডাউন
ঘোষণা হয়েছে ওটাকে নিয়ে যদি কোনো কিছু খারাপ নিউজ আসে তাহলে কিন্তু একটা প্যানিক আবার তৈরি হবে, প্যানিক সিচুয়েশন তৈরি হবে। যদি ওটা কোনোভাবে নিউজ না আসে, খারাপ নিউজ না আসে, ইম্প্যাক্ট না পড়ে, তাহলে কিন্তু অক্টোবর মাস গ্রিন মান্থ হিসাবে ক্লোজিং হতে পারে। এটা আমার পার্সোনাল ভিউ। এবং যেহেতু আর্নিং সেশন আছে, কোয়ার্টারলি রেজাল্ট সেশন আছে, ভালো ভালো স্টককে আপনি নিজের পোর্টফোলিওতে রাখুন, চেক করুন, সেখানে কিন্তু ভালো মোমেন্টাম, ভালো পয়েন্ট ক্যাপচার করতে পারবেন। যারা স্পেসিফিক স্টকে কাজ করেন, স্টকের অপশনে ট্রেডিং করেন, সেখানে কিন্তু ভালো পয়েন্ট ক্যাপচার করতে পারবেন। তো এই থাকলো আগামীকালের জন্য ভিউ। জাস্ট এফআই দের ডেটাটা এসছে কিনা একবার চেক করে নিই। এফআই দের ডেটা এখনো পর্যন্ত যেটা শো করছে আসেনি। তো এফআই দের দেখা যায় আজকে বাইং করেছে কিনা সেটা আমরা এখনো পর্যন্ত দেখতে পেলাম না। তো যদি বাইং নাও হয়, আমার যেটা মনে হয় সেলিংটা খুব একটা বেশি থাকবে না। তো বাইং হালকা হলে হতে পারে, যেভাবে আজকে মার্কেট ধরে রেখেছিল, বাইং কিছু হলে আসতে পারে। ডিআইতে তো বাইং অবশ্যই হওয়া উচিত, সেটা আমরা ডেটা এলে বুঝতে পারবো। তো এই থাকলো কালকে নিফটির এক্সপায়ারি ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।